আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আসলে অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয় না। অনেক ব্যস্ত থাকতে হয়। অনেক ভিডিও জমা পড়ে আছে। জীবনের স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। তবে এডিটের অভাবে আমি পোস্টই করতে পারছি না। আজকে সেরকমই একটা বিশেষ দিন আমাদের জীবনে। আমার ছোট্ট বাবাইয়ের স্কুল জীবনের প্রথম দিন আজকে। এটা কিন্তু বেশ আগের ভিডিও। এটা ছিল জানুয়ারির 11 তারিখ 2026। এটা হচ্ছে আমার বাবাইয়ের বন্ধু। যাই হোক, আমরা এক বাসায় থাকি একসঙ্গে, পাশাপাশি ফ্ল্যাটে। তো সকালে উঠেই, যেহেতু শীতের সকাল, একদম রেডি হয়ে গিয়েছে। আর আমার বাবা তো আগে থেকেই অনেক বেশি এক্সাইটেড ছিল কবে স্কুল খুলবে, কবে স্কুলে যাবে। তো স্কুলটা মানে সকালে হওয়ার কারণে একটু কষ্টকর হয়ে গিয়েছে আমার বাবার জন্য। মানে 7টার মধ্যে আমরা বের হয়ে গিয়েছি। গত কয়েকদিন হয়েছে কি একদম আবহাওয়াটা খারাপ ছিল, তবে আজকে ভাগ্য ভালো যে আবহাওয়াটা বেশ ভালোই আর কি। সকাল সকালেই এত বেশি মেঘলা বা কুয়াশা নেই। তো আমরা ভ্যান পেয়ে গেলাম। একটু বাসা থেকে বের হয়ে মিনিটখানেক হাঁটা লাগে, তারপরে ভ্যান পেয়ে গেলাম। অনেক সময় বাসার সামনে থেকে পাওয়া যায়, তবে আজকে পাইনি সকালবেলা। তো সবাই মিলে উঠে পড়লাম ভ্যানে যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে তারা গল্প করছে, অনেক বেশি খুশি। অনেকের স্কুল ড্রেস তৈরি করা হয় নাই, তবে আমরা খুব সতর্কতার সঙ্গে তাড়াহুড়ো করে স্কুল ড্রেসটা অ্যারেঞ্জ করে ফেলেছি। আমার মনে হয়েছে প্রথম দিনই সেই স্কুল ড্রেস পরেই যাক, এটা একটা স্মৃতি হয়ে থাকবে আমার বাবার জীবনে। তো সবাই কিন্তু আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন তার এই পথ চলা অনেক দীর্ঘ করে, সাফল্যের সাথে এই পথগুলো সে অতিক্রম করতে পারে। স্কুলের সামনে চলে এসেছি। আর একটা কথা কি, স্কুলের ভেতরে না ভিডিও করা নিষেধ আছে। তারপরেও আজকে একটু একটু করেছি আর কি, প্রথম দিন। তারপরেও যে আপারা ছিলেন তারা ভেতরে ঢুকতে দিচ্ছিল না। ব্যাপারটা আমার কাছে ভালোই লেগেছে। প্রথম থেকেই তারা নিজে নিজে পথ চলার যে অভিজ্ঞতাটা, সেটা হয়ে যাক, একটু চালু হোক। বিশেষভাবে যারা বিরক্ত না করছে তাদের ছাড়া সবাই একা একা স্কুল গেট থেকেই চলে যাচ্ছে। এখান থেকেই ওদেরকে নিয়ে নেওয়া হচ্ছে, তারা ক্লাসে পৌঁছে দিচ্ছে প্রথম দিন যেহেতু। আর আমি একটু ভয় পাচ্ছিলাম আমার বাবাটা কি করবে। তো আসলে ভয় পাওয়ার কিছুই নেই। সে আবার দৌড়ে আমার কাছে আসছে, আমি এটা সেটা বুঝিয়ে দিচ্ছি, ম্যামের সঙ্গে কীরকম কী করতে হবে না হবে আগেও বুঝিয়েছি। তো দেখলাম একদম খুব সুন্দরভাবে সে আপার সঙ্গে হেঁটে চলে যাচ্ছে। মনে হচ্ছে যে কত দিনের পরিচিত তারা, দেখেও ভালো লাগছিল। তো ওই সময় বলছিল ভিডিও করবেন না, তো তারপরেও একটু করে নিলাম। এই পাশের কমলা কালারের যে বিল্ডিংটা, একটু কমলা কালারের ছিটে ফোটা আছে আর কি, এটা হচ্ছে স্কুলের বিল্ডিং। আর সামনের যে দুইটা বিল্ডিং দেখা যাচ্ছে, এটা হচ্ছে 12 তলা করে করে, এটা হচ্ছে নৌবাহিনীদের কোয়ার্টার। তো সিকিউরিটি সিস্টেম ভালো, বাসা থেকে বেশ খানিকটা দূর হয়, তারপরেও এই সব ভালোর জন্যই এখানে দেওয়া হলো। স্কুলে ঢুকে গেল, আমি শেষ পর্যন্ত তাকিয়েই থাকলাম আমার বাবাটা না যাওয়া পর্যন্ত। তারপরে বাইরে আবার একটা ওয়েটিং রুম আছে, সেখানে মিলে আমরা অপেক্ষা করছিলাম। তো অনেক গার্জিয়ানরাই ঢোকার চেষ্টা করছিল, ঢুকতে দিচ্ছিল না। শেষমেশ একটা পর্যায়ে একটু ঢোকা গেল আর কি। তো সেইভাবে আমিও ভাবলাম যে দেখি না আমার বাবাটা কি করছে। এটা হচ্ছে প্লের ক্লাস। তো হঠাৎ করে ঢুকে দেখি আমার বাবাটা প্লের ক্লাসে নাই। প্লের দুটো ক্লাস ছিল, দুটো ক্লাসে একটা ক্লাসেও আমার বাবাটা নাই। আমার তো টেনশন হয়ে পড়ছে যে কী ব্যাপার, আমার বাবাটা কোথায় চলে গেল, আমার বাবাটা নেই কেন। তো পরবর্তীতে খুঁজতে খুঁজতে দেখা যায় সে নার্সারি ক্লাসে যে বসে আছে। পরবর্তীতে অবশ্য তাকে নার্সারি ক্লাসে আমি দিয়েছি ভর্তি করে, নার্সারিতে। তো খুঁজে খুঁজে না পেয়ে আমি বললাম যে কী ব্যাপার, আমার রায়ান তো এখানে নাই। তো বললো আসলে প্রথম দিন তো ওরা ওইভাবে ভাগ করতে পারে নাই, কেউ কোনোভাবে সঠিক তথ্য দিতে পারতেছে না। অনেকেই আছে কথা বলতেও ঠিকমতো পারে না, আবার অনেকে পারে, হয়তো নতুন মুখ ম্যাডামদের, এজন্য ওইভাবে কথা বলতে চাচ্ছে না। তো সেজন্য আমার বাবাটা এমনিতেই একটু অস্পষ্ট করে কথা বলে, তো সেজন্য হয়তো বুঝতে পারে নাই। তো যাই হোক, পরবর্তীতে ঠিকঠাক করে আমি দিয়ে আসলাম। এই তো আমি নার্সারি ক্লাসটা হচ্ছে উপরে, তো আমি একটু উপরের দিকেই গেলাম।
অনুমতি দিচ্ছিল না। তারপরে আবার বললো ঠিক আছে আপনি গিয়ে দেখে আসেন আপনার বাবাকে। যাই হোক, দোতলায় চলে আসলাম, দেখি আমার বাবাটা কোথায় আছে। এই তো কোনো একটা বাবা। তো যাই হোক, স্কুল থেকে ওখানে দেখে আমি চলে এসেছিলাম। তো এটা হচ্ছে ছুটির সময়, সব বাচ্চারা বের হচ্ছে, আমিও অপেক্ষায় আছি আমার বাবার জন্য, কখন আমার বাবা আসবে। এই তো আমার বাবা দৌড়ে আমার কাছে চলে এসেছে। এই সময়টা আসলে অনেক বেশি আনন্দের। আমি অপেক্ষা করছিলাম আমার বাবার জন্য।